অবসরের ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি। বাংলাদেশে এসে ফর্মালি ডিক্লেয়ার করবে, ওইখানে কি করবে? মোস্তাফিজের টেস্ট খেলা নিয়ে দুরকম বললেন পাপন ও আকরাম। সিরিজের শেষ টি-20তে 27 রানে হেরে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ। Congratulations to Kane Williamson and the Black Caps. সিরিজে কোনো কিছুই পরিকল্পনা মতো হয়নি, স্বীকার করলেন সাকিব। স্বাগত জানাচ্ছি স্পোর্ট গেছি, আমি এহতেশাম সবুজ। আমি মনজুর মোর্শেদ। পুরো আয়োজনে শুরু বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 খবর। ক্যারিয়ারের শেষ টি-20 খেলে ফেললেন মাশরাফি বিন মুর্তজা। মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ শেষে অবসরের ঘোষণার কথা থাকলেও শুধু বিসিবি সভাপতির অনুরোধে আপাতত বিরত থাকেন তিনি। এদিকে দলের কিছু সমস্যার কারণেই মুস্তাফিজ খেলতে পারেননি বলে জানান নাজমুল হাসান পাপন। তবে কাটার মাস্টার নতুন এক ইনজুরিতে ভুগছেন বলে নিশ্চিত করেছেন তিনি। যমুনা টিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব জানিয়েছেন বিসিবি সভাপতি। পা দুটো বেইমানি করলেও ঘাড়ের রগটা বাঁকা করে চ্যালেঞ্জ করব নিজেকে। এই হলেন মাশরাফি বিন মুর্তজা। এভাবেই আন্তর্জাতিক ক্রিকেটে কেটে গেছে তার 15 বছর। কিন্তু টি-20 ক্রিকেটের ঝক্কিটা নিতে পারছেন না বেশ কিছুদিন। পরিকল্পনায় ছিল টি-20 বিশ্বকাপ শেষে এই ফরম্যাটকে বাই বাই বলবেন। নানা কারণে সেই সিদ্ধান্ত আটকে গেলেও মাশরাফি টি-20 ক্যারিয়ার সম্ভবত থেমে গেছে মাউন্ট মঙ্গানুইতে তার 52তম ম্যাচে। যদিও বিসিবির সভাপতির অনুরোধে আনুষ্ঠানিক ঘোষণাটা আসতে পারে দেশে ফিরে। সুজন সিইও কালকে ফোন করলো যে আপনার সাথে কথা হয়েছে, কোনো মাস্টারফি কিছু বলছে? আমি বললাম না তো। পরে শুনলাম মনে কি ডিক্লেয়ার করবে যে এটাই লাস্ট। তাই বলছি, তা আমি এটা শুনে এরকম কিছু বলেনি, এটা আমার মনে হয় না ঠিক হবে, ওকে বলে দাও। করলে বাংলাদেশে এসে ফর্মালি ডিক্লেয়ার করবে, ওইখানে কি করবে? শুধু মাশরাফি নয়, মন খারাপ করা খবর আছে পেসার মোস্তাফিজকে নিয়েও। কাটার মাস্টারের না খেলা নিয়ে অনেক গুঞ্জনের মাঝে বিসিবি সভাপতি ইঙ্গিত দিলেন ভিন্ন কিছুর। টিমের মধ্যে একটা সমস্যা আছে, নাথিং টু ডু উইথ কোচ অ্যান্ড এনিবডি এলস। এখানে টিমের মধ্যে একটা সমস্যা আছে, এই কথাটা আমি এখন বলতে চাচ্ছি না, যেহেতু আজকে আমি এই কমপ্লেনটা পেয়েছি এবং অনেকে চায় সে না খেলুক। তবে মোস্তাফিজ যে নতুন ইনজুরি কোমরের ব্যথায় ভুগছেন তাও নিশ্চিত করেছেন পাপন। ওর পেইন আছে কোমরে, তবে যেই জায়গায় অপারেশন হয়েছে ওখানে কোনো সমস্যা নেই, ইটস এ নিউ ওয়ান। তখন বললাম যে ওখানে থেকে ফিজিওর আন্ডারে থেকে ওখানে চিকিৎসা করিয়ে দরকার হলে বেস্ট ডাক্তার আসবে। এমন ইনজুরি কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে 2 টেস্টেই মোস্তাফিজের খেলার কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন বিসিবি সভাপতি আকরাম খান। শেষ টি-20 ও প্রথম টেস্টে তাকে দলের বাইরে রাখা। পরাজয়ে যতটা কাতর দল, ক্রিকেটারদের মলিন পারফরমেন্স তার চেয়ে বেশি হতাশায় ডুবিয়েছে বিসিবি কর্মকর্তাদের। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কন্ডিশনিং দীর্ঘদিন অনুশীলনের পরও 3 ডিপার্টমেন্টে এমন ব্যর্থতা মেনে নিতে পারছেন না ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। এটার থেকে বেশি আশা করেছিলাম, কারণ একসাথে বাংলাদেশ দলকে আমি আসলে ভুলে গিয়েছি যে একসাথে 3টা পার্ট খারাপ হচ্ছে, যেমন বোলিং, ব্যাটিং, ফিল্ডিং কোনোটাই কিন্তু ভালো হচ্ছে না। এদিকে টেস্ট সিরিজে মুস্তাফিজ না থাকা নিয়ে চলছে নানা গুঞ্জন। গণমাধ্যমে খবর ফিজিওর ছাড়পত্র পেলেও খেলতে রাজি নন ফিজ। তবে আকরাম খান বলছেন আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিজিও এবং সবার কনসার্ন নিয়ে সিলেক্টররা কাজটা সিদ্ধান্ত নিয়েছে। তা আমার মনে হয় যে সে সেকেন্ড টেস্টে সে ফিরে আসবে। এমনটা হলে প্রায় 1.5 বছর পর 20 ডিসেম্বর ক্রাইস্টচার্চে আবারও সাদা পোশাকে ফিরবেন টাইগার ক্রিকেটার এই পেস সেন্সেশন। কাসিমুর রহমান, যমুনা স্পোর্টস, মাউন্ট মংনুই, নিউজিল্যান্ড।
এদিকে ওয়ানডের পর টি-20 সিরিজেও হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে পারেনি বাংলাদেশ। বে ওভালে নিয়ম রক্ষার শেষ টি-20তে 27 রানে হেরেছে টাইগাররা। কেন উইলিয়ামসন, কোরি এন্ডারসনের ব্যাটিং তাণ্ডবে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে 4 উইকেটে 194 রানের বড় স্কোর করে নিউজিল্যান্ড। জবাবে সৌম্য সাকিবের সাময়িক প্রতিরোধ সত্ত্বেও 6 উইকেটে 167-র বেশি তুলতে পারেনি বাংলাদেশ। নিউজিল্যান্ড থেকে আরো জানাচ্ছেন হাসিনুর রহমান। রান পাহাড়ে চাপা পড়ে এমন আগ্রাসী শুরু বাংলাদেশের। ইনজুরিতে পড়ায় ইমরুলের বদলে তামিমের সঙ্গে ওপেনিংয়ে নেমে দারুণ কিছু ইঙ্গিত দেন সৌম্য সরকার। 44 রানের উদ্বোধনী জুটি ভাঙে ট্রেন্ট বোল্টের শর্ট বলে তামিম পরাস্ত হলে ম্যাচের বয়স তখন 5 ওভারও হয়নি। তখনও তাণ্ডব থামেনি সৌম্যর। 6 বাউন্ডারিতে সুভাষও পাচ্ছিলেন, কিন্তু ইশসদির স্পিন ভেলকিতে 42 রানেই তুষ্ট থাকতে হয় সৌম্যকে। দলের স্কোর তখন 82। মানুষই ভুল আর আশা জাগিয়েও মাহমুদুল্লাহ রিয়াদের দ্রুত ফিরে যাওয়ায় লড়াই থেকে ছিটকে দেয় বাংলাদেশকে। 18তে তুষ্ট রিয়াদ যখন আউট, টাইগারদের স্কোর তখন 122। এরপর ক্রিজের এক প্রান্ত আগলে নিঃসঙ্গ লড়াই শুরু সাকিবের। তার 41-এর পর মোসাদ্দেক সোহানরা টুকরো টুকরো কিছু অবদান রাখলেও 167-র বেশি তুলতে পারেনি হাতুড়। রুবেল হোসেনের বোলিং ভেলকিতে অবশ্য বে ওভালে দারুণ শুরু পায় বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নামা কিউই টপ অর্ডারকে নাড়িয়ে দেন এই পেসার। দলীয় 36 রানে জিমি নিশাম আর আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কলিন মুনরুকে তুলে নেন রুবেল। 5 রান পর টম ব্রুস হতাশ করেন মোসাদ্দেক। টাইগারদের সুখস্মৃতি বলতে এতটুকুই। কোরি অ্যান্ডারসন সঙ্গে নিয়ে এরপর সফররত বোলারদের উপর চড়াও হন অধিনায়ক কেন উইলিয়ামসন। শাফি সৌম্যদের পাড়ার বোলার বানিয়ে দুজনেই তুলে নেন 50, গড়ে তুলেন 118 রানের। সাকিব তামিমের কাছে 2 দফা জীবন পেয়ে শেষ পর্যন্ত 60-এ থামেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের স্কোর তখন 165। ক্রিজের অন্য প্রান্তে তখনও তাণ্ডব থামেনি কোরি অ্যান্ডারসনের। 10 ছক্কায় 41 বলে ঠিকই 94 রানে অপরাজিত থাকে অ্যান্ডারসন, যা তার ক্যারিয়ার সেরা। ব্ল্যাক ক্যাপদের 194 রানের জবাবে অবশ্য চলতি সিরিজে নিজেদের সর্বোচ্চ 100 রান তুলতে পেরেছে বাংলাদেশ। তারপরও 27 রানের হারের লজ্জা। তৃতীয় টি-20তে এসেও কাঙ্ক্ষিত জয়ের দেখা পেল না বাংলাদেশ। আর তাতেই ওয়ানডের পর টি-20তেও হোয়াইট ওয়াশের লজ্জা পেতে হলো হাথুরুসিংহের সিংহের দলকে। তবে ব্যাটসম্যানরা সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পাবে টিম বাংলাদেশ। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, মাউন্ট মংনই, নিউজিল্যান্ড। মঞ্জুর, এই ম্যাচটির মতোই পুরো টি-20 সিরিজেও কিন্তু চোখে পড়ার মতো কোনো পারফরম্যান্স ছিল না বাংলাদেশের ক্রিকেট। আমরা আপনার কাছ থেকে একটু স্টার্স দেখতে চাই, যেখানে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা পুরো সিরিজেই আমরা দেখেছি টি-20 সিরিজে বড় বড় ইনিংস খেলেছেন, বাংলাদেশের ব্যাটসম্যানরা সেটা খেলতে পারেননি। আমরা যে শুরুতেই ব্যাটসম্যানদের একটু রানের অবস্থাটা দেখাতে চাই, সেখানে আমরা দেখতে পারবো নিউজিল্যান্ডের আধিপত্য। সেরা 3 ব্যাটসম্যানদের 3জনই কিন্তু নিউজিল্যান্ডের। আমরা দেখতে পাচ্ছি কেন উইলিয়ামসন 3 ম্যাচ খেলে 145 রান করেছেন, সর্বোচ্চ 73। তারপর কোরি এন্ডারসন সমান 3 ম্যাচে 111 রান করেছেন, 94 রানে 101 ম্যাচের ব্যবস্থা ভালোই বল করেছে। 3 ম্যাচে 7 উইকেট নিয়েছেন, 31 রানে সেরা বোলিং ফিগার তার 3 উইকেট। যদিও ইকোনমিটা একটু তুলনামূলকভাবে বেশি, 9 রান পার ওভারে দিয়েছেন ইশসদি। এরপরে নিউজিল্যান্ডের লেগ স্পিনার তিনি 2 ম্যাচেই 5 উইকেট নিয়েছেন। তারপর বেন হুইলার তিনি 3 ম্যাচে 4 উইকেট নিয়েছেন, সর্বোচ্চ শিকারী 16 রানে 2 উইকেট। বাংলাদেশের কিন্তু এইখানে একটু আসার জায়গা রুবেল হোসেন দেখাতে পারে। কিন্তু দেখেন ইশসদীপ 2 ম্যাচে 5টি উইকেট নিয়েছেন। বাংলাদেশের কোনো স্পিনার কিন্তু সেইভাবে প্রভাব ফেলতে পারেনি আসলে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের ওপর। এদিকে সিরিজ হারের সাথে নিজের ইনজুরি নিয়ে হতাশ বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে টেস্টে না খেললেও দলের ঘুরে দাঁড়ানো নিয়ে আশাবাদী তিনি। অন্যদিকে পরাজয়ের জন্য ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগের ব্যর্থতাকেই দায়ী করেছেন সাকিব আল হাসান। এমন বিধ্বস্ত চেহারায় শেষ কবে মাশরাফিকে দেখেছে ভক্তরা তা হয়তো মনে করা কঠিন। 2 বছরের অধিনায়কত্বের স্বর্ণালী সময় যেন কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে ম্যাচকে। 6-0 হারের সাথে যোগ হয়েছে ইনজুরি সমস্যাও। তবে এবার চোট পায়ে নয়, হাতে। হাতের অবস্থা স্ক্যান করার পরেই বোঝা যাবে। আর এই ম্যাচে উইলিয়ামস ও অ্যান্ডারসন দারুণ ব্যাটিং। আমাদের বোলাররা শুরুতে চাপে রাখলেও দাঁড় করায়। সামনে টেস্ট সিরিজ রয়েছে, আশা করি সেখানে ঘুরে দাঁড়াবে দল।
একসাথে পুরো দলের 3 ডিপার্টমেন্টে জ্বলে ওঠার অভাবই বোধ করেন সাকিব আল হাসান। এখন পর্যন্ত পুরো সিরিজে টিম বাংলাদেশে দেখা না পেয়ে হতাশ এই অলরাউন্ডার। আমরা জায়গায় জায়গায় ভালো করছি, সেটা ব্যাটিংয়ে বলেন বোলিংয়ে বলেন, কিন্তু টিম হিসাবে আমরা পুরোটা যেভাবে খেলার দরকার একটা ম্যাচ জেতার জন্য ওটা আসলে আমরা এই 6টা ম্যাচের একটাতেও করতে পারি। বিপরীতে এদিন ঘুরে দাঁড়ায় কিউইরা। ধারাবাহিক সাফল্যে তাই খুশি ব্ল্যাক ক্যাপরা। আসলে দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে। স্কোরবোর্ডে শক্তিশালী একটি টার্গেট দাঁড় করাতে সক্ষম হওয়ার কারণেই জয় পাই আমরা। মানসিক ঝাপটার সাথে বাতাসের তীব্র গতি অপেক্ষা করছে ওয়েলিংটন টেস্টে, তবে সেই ঝড় সামলানোর ভার এখন মুশফিকুর রহিমের কাঁধে। নাবিল খান, যমুনা স্পোর্টস। ফুটবলে ব্যর্থতার